গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রাণহানি ৫৮,০০০ ছাড়িয়েছে। উপত্যকাটিতে একদিনে অন্তত ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে পানি আনতে গিয়ে নিহত হয়েছে ৬ শিশু সহ ১০ জন। গাজায় জ্বালানি সংকট অব্যাহত থাকলে কার্যক্রম বন্ধ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের সংস্থাগুলো। এদিকে এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। উপত্যকাটিতে ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও থামছে না আইডিএফ-এর নৃশংসতা। গত মে থেকে ৮ শতাধিক ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এবার পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে তারা। রোববার নুসাইরাত শরণার্থী শিবিরে পানি আনতে গিয়ে নিহত হয় শিশুসহ বেশ কয়েকজন। আইডিএফের দাবি, জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ছুড়লে ভুলবশত সেটি লক্ষ্যবস্তু থেকে দূরে গিয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। গাজা সিটির একটি মার্কেটে বোমা হামলা চালিয়ে চিকিৎসকসহ বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। চলমান যুদ্ধে উপত্যকাটিতে ১৫০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে। এদিকে গাজাবাসীকে জোরপূর্বক রাফায় পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে সেখানকার প্রায় ১২,৮০০-র বেশি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আল মাওয়াসির উপকূলীয় এলাকায় বসবাসরত ৬ লাখ ফিলিস্তিনিকে এবং এরপর পুরো গাজাবাসীকেই রাফায় পাঠানোর লক্ষ্য ইসরায়েলের। অপুষ্টিতে ভুগে রোববার গাজায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে UNRWA। চলমান যুদ্ধে উপত্যকাটিতে অপুষ্টিতে মারা গেল ৬৭ শিশু। তীব্র জ্বালানি সংকটে ধসে পড়ার দ্বারপ্রান্তে গাজার স্বাস্থ্য খাত। এটি অব্যাহত থাকলে কার্যক্রম বন্ধের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে রোববার ম্যারিল্যান্ডের সামরিক ঘাঁটিতে সফর করে ট্রাম্প বলেন, এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতির চুক্তি হবে বলে আশাবাদী তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।